ভোর 5:30টায় উঠে কাজ শুরু করে ঘরে বাইরের সব দিক সামলেও কিভাবে পজিটিভ থাকি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলার শুরুটা করলাম আজকে বিছানো গোছানো দিয়ে। বিছানাটা আগে ভালো করে গুছিয়ে নেব, তারপরে করব হচ্ছে অন্য অন্য সংসারের যা যা কাজকর্ম আছে সবই করতে হবে। কারণ একার সংসার তো, আমি ছাড়া কেউ করে দেওয়ার নেই, তো নিজেকেই সবটা সামলাতে হয়, নিজেকেই সবটা করতে হয়। তো সেই জন্য সবটা নিজেকেই করতে হবে। তো সকালবেলা উঠেছি 5:30টার দিকে। আজকে উঠেই শুরু করে দিয়েছি কাজকর্ম, কারণ আজকে একটু কাজের চাপটা বেশি আছে। বেশি বলতে গেলে এই যে সকালবেলা স্নান আছে, পুজো আছে, বাসি কাজ আছে, ঘর মোছা আছে, রান্না আছে, কারণ সবই আমাকে সকালবেলাই করতে হয়। মানে স্নান পুজোটা পরে করলেও হয়, কিন্তু আমার না ওই সকালবেলা করে করে একটা অভ্যাস হয়ে গেছে, তো না করলে ভালো লাগে না। কখনো কাজের চাপে একটু দেরি হয়ে যায়, অনেক সময় পরেও স্নান পুজোটা করি, কিন্তু ওই সকালবেলা স্নান পুজোটা করতে পারলে না ভীষণভাবে ভালো লাগে। তো সেই জন্য চেষ্টা করি সকালবেলা উঠে আগে স্নান পুজোটা করতে আর কি। তো এই স্নান পুজো করার আগে তো এই যে বাসি কাজগুলো আছে, ঘর গোছানোর অনেক কাজ থাকে, সেগুলো তো সারতে হবে, তাই না বলো? সেগুলো করে তারপরে তো আমি স্নান পুজোটা করতে পারবো। তো সেই জন্য আর কি এভাবে কাজকর্মগুলো করে করে অভ্যাস হয়ে গেছে, তো সেভাবেই করি। এই যে বিছানাটা গুছিয়ে নেওয়ার পর ঘরের এই আলনার কিছু জামা কাপড় বাবান কালকে টানাটানি করে একটু অগোছালো করেছিল। টানাটানি বলতে ও রুমাল খুঁজছে। তুমি বলো নাইটির নিচে কি, মানে তোমরাই বলো, নাইটির নিচে কি কখনো রুমাল থাকে? ও তো আমাকে জিজ্ঞেস করেছে রুমাল, মানে ওর একটু সর্দি লেগেছে, তো রুমাল খুঁজছে নাক মোছার জন্য। আমি বললাম কি আমি যাচ্ছি, দাঁড়াও, একটা কাজ করছিলাম, আমি বললাম একটু পরে যাচ্ছি। ওই কি করলো, ওরা মানে কি বলবো, দেরি আর সহ্য হলো না, কি করলো, আলনাতে এসে নাইটিগুলো মানে রাত্রেবেলা আর কি টানাটানি করে সরিয়ে নড়িয়ে, তো তোমরা দেখতেই পেলে সব কিছু গোছালাম আর কি। তো একটু সরে নড়ে গেছিলো, কুচকে গেছিলো, তো সেটা আমার ভালো লাগে না সবসময় টান টান করতে। তো রাতে আর এই করা হয়নি, করবো করে ভেবে তারপরে হচ্ছে ভাবলাম কি যে তাহলে সকালবেলাই করব, থাক এখন আর করব না আর কি, অগোছালো আছে থাক। আর রাত্রেবেলা না ইচ্ছা হলো না, জানো তো, একটু গুছিয়ে রাখি। সেই নাইটিগুলো বাবান সরিয়ে সরিয়ে রুমাল খুঁজেছে আর কি। তো ও কি আর রুমাল পায়? ওখানে কি রুমাল থাকে নাইটির নিচে বলো? তারপরে আমি এসে রুমাল দিলাম, কিন্তু আমার আসার আগে এই যে অগোছালো করেই ফেলেছি, কিছু আর করার নেই, তো আমাকেই পরে গোছাতে হবে। তো রাতে তো আর গোছাইনি, তো সকালবেলা সুন্দরভাবে গুছিয়ে নিলাম। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে দেখো ঘরগুলো ঝাড় দিচ্ছি, সাথে ঘরগুলো পরিষ্কারও করছি। বিছানাটা ঝেড়ে নিলাম ওই ঘরে, কারণ ওই ঘরে বিছানাটা না ঝাড়লে হয় না আর কি, কারণ অনেক সময় বসা হয়, অনেক সময় ঘরে যাওয়াও হয়, তো সেই জন্য একটু বাবান উঠে খেলে অনেক সময়, তো সেই জন্য বিছানাটা একটু গুছিয়েও রাখতে হয় আর কি। তো এই যে বিছানা গোছানোর সাথে সাথে ঘরগুলোর সাথে ঝাড় দিচ্ছি আর কি। আর এত মানে কি বলবো, এত চুল উঠে না, এই ঝাড় দেওয়ার সময় না বারবার ঝাড় দিতে হয়। এই যে ঝাড় দিচ্ছি, মানে ঝাড়টার হাওয়াতেই ধুলোগুলো সরে যাচ্ছে, চুলগুলো উড়ে আরেক জায়গায় চলে যাচ্ছে, তো আবার টেনে টেনে আনতে হচ্ছে, এগুলোই করতে হচ্ছে, জানো তো। তো যাই হোক, এদিকে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ একটু নোংরা মনে হলো, তো ভাবলাম বেসিনটা পরিষ্কার করে নিই। তো বেসিনটা পরিষ্কার করে বেসিনের গলিটা, বাথরুমের গলিটাও ঝাড় দিয়ে দিচ্ছি, সাথে সাথে কাজ করছি আর কি। করে তারপর এখন এই যে টেবিলের তলাটা একটু ঝাড় দিয়ে দেবো। তো আজকে আর টেবিলটা সরালাম না, মাঝে মধ্যে সরিয়ে ঝাড় দিয়ে আবার একটু মোছামুছি করি, কারণ ফাঁকাই থাকে, তো চেয়ারগুলো সরালেই হয়ে যায়, পরিষ্কারই হয়ে যায় আর কি। তো সেই জন্য সবসময় টেবিলটা সরাই না আর কি। তো এদিকে ঘরের ভেতরটা খুব সুন্দর করে ঝাড় দিলাম, দিয়ে তারপর এখন উঠানটা ঝাড় দিচ্ছি। আর কালকে আবার বাবানের গাছগুলোতে দিয়েছে জল, তো সেই জন্য দেখো বেশ ভেজা ভেজা আছে মাটি। আর এখন না জল না দিলে হচ্ছে না, কারণ এই বালতি ভরে জলে না কাজ হচ্ছে না, জানো তো। তো সন্ধ্যাবেলা, কালকে সন্ধ্যা মানে বিকেল টাইমে, সেই তো জল দিতে দিতে রাত হয়ে গেল, জানো তো। পাইপ দিয়ে জল দিচ্ছিল বাবানের বাবা, প্রত্যেকটা গাছে, শাকসবজির গাছগুলো তো পুরোটাই ভিজিয়ে দিয়েছে একদম। আবার তার সাথে কি করেছে বলো তো, একদম পাইপ দিয়ে না স্নানের মতো করে দিয়েছে গাছগুলো, তাকে গাছগুলোর গায়েও জল দিয়ে দিয়েছে, কারণ বৃষ্টি তো দেখা নেই। আর এই রোদের মধ্যে না একটু গাছগুলোকে স্নান করে দিলেও না বেশ ভালো হয়, জানো তো, মানে দিলে তো খুবই ভালো হয়। তো সেই জন্য পাইপ দিয়ে গাছেও জল দিয়েছে, প্লাস স্নানও করিয়ে দিয়েছে আর কি। তো কালকে তো সেই অনেক রাতই হয়ে গেছিলো, প্রায় বলতে পারো অনেকটা সময় লেগেছে, কারণ এতটা জায়গা তো, আর পাইপে কতবার জল বেরোয় কল দিয়ে, তাই না, ওই যতটুকু জল বেরোয় আর কি কলে, ওই জল দিয়েই তো পাইপে জলটা আসবে। তো সেই জন্য জলটাও খুব যে তাড়াতাড়ি বেরোচ্ছে তা তো না, একটু ধীরে ধীরে বেরোচ্ছে। আর এত শুকনো মাটি, এত বৃষ্টি, মানে বৃষ্টি তো নেই, মানে এত রোদ দিচ্ছে প্রত্যেকটা দিন,
তো এই জল দেওয়ার পরে না অনেকটা সময় লাগছিল না তো মাটিগুলো ভিজতে আর কি, কারণ নিচ পর্যন্ত জলটা তো যেতে হবে, শুধু ওপরে ওপরে ভিজালে তো হবে না। তো সেই জন্য যে গরম পড়েছে এখন আর বালতি দিয়ে জল মানে হচ্ছে না আর কি, এতদিন তো বালতি দিয়ে দেওয়া হয়েছে, তো এখন আর বালতি দিয়ে কাজ হচ্ছে না। তার জন্য ভাবছি এবার মাঝে মধ্যে দুদিন একদিন পরপরই কী করতে হবে বলো তো, পাইপ দিয়ে একদম বৃষ্টির মতো করে জল দিয়ে দিতে হবে। মনে হবে যেন বৃষ্টি হয়েছে, এত বেশি করেই জল দিতে হবে আর কি। তো বাবানি বাবা তো কালকে দিল, ওই বেশি জল দেয় গাছগুলোতে, আগে তো আমি দিতাম, তো এখন আর আমাকে দিতে হয় না, ওই বেশি দেয় আর কি। তো ওই পাইপটা বাঁধতে একটু সমস্যা হয়, আমি তো আর কলের সাথে পাইপটা বাঁধতে পারি না, বাবানের পাপা বাঁধতে পারে, তো সেই জন্য ওই পাইপটা বেঁধে সুন্দর করে কালকে জলটা দিয়ে দিয়েছে। তো এইদিকে গল্প করতে করতে দেখো আমার ঘরটাও কিন্তু প্রায় অনেকটাই মোছা হয়ে গেল, শুধু ডাইনিংটা বাকি আছে আর সিঁড়ির তলাটা বাকি আছে। তো এই যে বেসিনটা পরিষ্কার করলাম, এখান দিয়ে জল ছিটে পড়েছে, তো এটা তো না মুছলে হবেই না, আর জল ছিটে না পড়লেও মুছতে তো এমনিতেই হতোই আর কি, কারণ সবটা জায়গায় আমি ভালো করে মুছে নিই। এদিকে ছোটো ঘরটাও মোছা হলো আর কি, মুছে নিয়ে তারপর এখন এই যে আবার টেবিলের তলাটা ভালো করে মুছে নিচ্ছি, কারণ চেয়ারগুলো না সরালে মোছা হয় না ভালো করে, তো সেই জন্য চেয়ারটা ভালো করে সরিয়েই তারপরে হচ্ছে সুন্দর করে মুছে নিচ্ছি আর কি। তো এদিকে ফ্যানও চালিয়ে দিয়েছি যাতে সুন্দর করে আরও তাড়াতাড়ি শুকিয়ে যায়, নাহলে শুকোতে একটু সময় লাগে, তো হাঁটাহাঁটি করতে প্রচণ্ড সমস্যা হয়, কারণ ভেজা থাকে পায়ের তো দাগ বসে যাবে, তো সেই জন্য ফ্যানটা চালিয়ে দিই। ফ্যানটা চালিয়ে দিলে না তাড়াতাড়ি বেশ সুন্দর শুকিয়ে যায় আর কি। তো এইদিকে দেখো সবটাই মোছা হয়ে গেছে, শুধু এই সিঁড়ির তলাটা বাকি ছিল, তো সিঁড়ির তলাটা মুছে নেব, আর দরজার সামনেটা বাকি আছে, তো এটা মুছলাম না, ভাবলাম জল দিয়ে দিই, প্রতিদিন তো জল দিই, আর জল দিলেই তাড়াতাড়ি হয়ে যায় আমার মনে হয়, তো ভাবলাম জল দিয়েই ধুয়ে দিই আর কি, জল দিয়ে ধুলেই ভালো লাগে। তো আজকে না ভাবলাম কি যে সবটাই যখন ধোয়া মোছা হলো, তো আজকে উঠানটাও ধুয়ে দিই, আর উঠানটা তো সেরকমভাবে ধোয়াও হয় না, আর না একটু যতই ঝাড় দিই না কেন একটু কিন্তু ধুলো ধুলো ভাবটা কিন্তু থেকেই যায় উঠানে, জানো তো। তো সেই জন্য ভাবলাম কি উঠানটা ধুয়ে দিই, বেশ চকচক করবে আর কি। তো উঠানটা ধোয়ার পর না বেশ সুন্দর পরিষ্কারই লাগছিল, জানো তো। তো এই যে উঠানটা বালতি ভরে জল এনে, তো বালতি ভরে জল আনছি, তো বেশি জল লাগেনি, এইদিকে 2 বালতি ওইদিকে 2 বালতি, আর এই সাইডটা তো ধোয়া হলো। আসলে বাবার বাবা বসেছিল, তো এক সাইডটা ধুয়ে একটু ফাঁকা রেখে দিলাম আর কি, ও একটু বসে বসে কাজ করছিল আর কি। তো এইদিকে বাকি সবটা ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে চলে আসলাম ঘরে। এই যে কয়েকটাই জামা কাপড় ছিল, বেশি নেই কিন্তু কয়েকটাই জামা কাপড় আছে, তো ভাবলাম কি এগুলো তাহলে গুছিয়ে একবারে স্নান করতে যাব, তো সেই জন্য বেশি নেই 2-4টা জামা কাপড়, তো গুছিয়েই রাখি একবারে। বেড কভারটা ছিল, এগুলো সব কালকের জামা কাপড় ছিল, কাচা হয়েছে আর গোছানো হয়নি, তো সুন্দর করে এই যে ভালো করে এখন গুছিয়ে নিচ্ছি। বেড কভারগুলো হয়তো দিয়ে দিলাম আর কি, মানে বেড কভারের ভেতরে বালিশের কভারগুলো দিয়ে দিলাম আর কি। তো বালিশের কভারগুলো দিয়ে দিলে ভালো মানে বোঝা যায়, নইলে কিন্তু অন্য জায়গায় থাকলে তখন আবার মানে সরানোরা করলে তখন আবার খুঁজতে হয় আর কি কোথায় বালিশের কভার গেল আর কি। তো সেই জন্য কী করি বলতো, বেড কভারের মধ্যে বালিশের কভারগুলো ঢুকিয়ে দিই, তাহলে খুঁজতে অসুবিধা হয় না, শুধু বেড কভারটা বের করলেই বালিশের কভারটা বেরিয়ে যায়। তো যাই হোক দেখো আজকে কী সুন্দর হাওয়া দিয়েছে, গাছগুলো দেখো পাশে কী সুন্দর নড়ছে, ভীষণ ভালো লাগছে দেখতে কিন্তু, তাই না বলো। আর আজকে না কয়েকটা জামা কাপড়ও কাচলাম, এই যে আমার কয়েকটা কুর্তি ছিল, তো সেগুলো কেচে একবারে শ্যাম্পু করে স্নান করে নিয়েছি, তারপরে যাব পুজো দিতে ঠাকুর ঘরে। আগে কাপড়গুলো মেলে দিয়ে, আর যে হাওয়াটাও বেশ দিয়েছে, তো সব কটা জামা কাপড়ে না ক্লিপ লাগাতে হলো, কারণ এত হাওয়াতে তো জামা কাপড় থাকবে না, একটু পরে সব নিচে পড়ে যাবে আর ধুলোতে একদম নোংরা হয়ে যাবে, তখন আমাকে আবার ধুতে হবে। তো সেই জন্য ভাবলাম কি সব জামা কাপড়ে ক্লিপগুলো লাগিয়ে দিই আর কি। তো এই যে জামা কাপড় মেলার পর না সব জামা কাপড়ে কিন্তু আমি ক্লিপগুলো সুন্দর করে লাগিয়ে দিয়েছি আর কি। ক্লিপ লাগিয়ে চলে আসলাম এই যে ঠাকুর ঘরে। তো আজকে ঠাকুরকে পুজো দেব, বলতে পারো 3-4 দিন পরে আজকে পুজো দিচ্ছি আমি। তো এই যে চলে আসলাম ঠাকুর ঘরে। তো এই যে পর্দাটা খুলে জানলাটা খুলে দিলাম। তো এইদিকে ঠাকুরের আসনগুলো পরিষ্কার করে দিই, কালকের শুকনো ফুলগুলো আছে, ফুলগুলো তো সব শুকিয়ে গেছে। তো এই যে সব ফুলগুলো ভালো করে ঠাকুরের চরণ থেকে পরিষ্কার করে নিচ্ছি আর কি। আবার নতুন করে তো অনেক ফুল তুলতে হবে, সেই ফুল তুলে আবার পুজো দিতে হবে। তো এইদিকে ঠাকুর ঘরটা পরিষ্কার করে তারপরে একবারে বাইরে যাব আর কি। ঠাকুরের বাসনগুলো আছে সেগুলো মাজতে হবে। তো এই যে ঠাকুরকে মানে আসনটা ভালো করে মুছে নিলাম, তারপর ঠাকুর ঘরটা খুব ভালো করে মুছে নিচ্ছি। আমি কিন্তু প্রতিদিনই কিন্তু ঠাকুর ঘর মুছেই তারপরে পুজো দিই আর কি। ঠাকুর ঘরটা ঝাড় দিলে আমার ভালো লাগে না, মানে শুধু ঝাড় দিয়ে পুজো দিতে ভালো লাগে না আর কি, কিন্তু আমি মুছে না দিলে ভালো লাগে না। তো প্রত্যেক দিন আমি কিন্তু ঠাকুর ঘরটা মুছে পুরো ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিই, তারপরে হচ্ছে পুজো দিই। তারপরে এই যে পুজোর বাসনগুলো ভালো করে মেজে নিয়েছি, নিয়ে তারপরে এই যে বাসনগুলো ধুয়ে রাখছি, তারপরে যাব ফুল তুলতে। তো এদিকে ফুল তোলা হয়নি, তো চলো ফুল তুলে আসি। তো এই যে দেখো চলে আসলাম বাইরে ফুল তুলতে। তো গাছে তো বেশ অনেক ফুল ফোটে,
আর এখন যতগুলো ফুল ফোটে না আর বাইরে যেতে হয় না, যেমন তো ফুল কিনেও পুজো দিতে হয় না। প্রথম তো ফুল কিনে পুজো দিতে হতো, যখন নতুন বাড়ি করা হয়েছিল তখন ফুলের গাছ কোথায় পাবো। আর পাশের বাড়ি থেকে কতই বা প্রতিদিন ফুল আনা যায়, তাই না বলো? প্রতিদিন নিজেরও খারাপ লাগে ফুল আনতে, তখন তো কিনে কিনে পুজো দিতে হতো। আর এখন দেখো কত ফুলের গাছ হয়ে গেছে এই 1.5 বছরের মধ্যে। আমাদের বাড়ি করা তো 1.5 বছর হলো, এই 1.5 বছর দেখো কত গাছ হয়ে গেছে। আর আজকে দেখো বেশ অনেকগুলো জবা ফুলও ফুটেছে, কিন্তু এই গোলাপি কালারের জবা বেশি ফোটেনি, আর এইগুলো বেশ ভালোই কয়েকটা ফুটেছে। এগুলো তো বেশি ফোটে না, যেগুলো মানে হাইব্রিড না আর কি, এগুলো তো সব এই কিনে এনে লাগানো হয়েছিল। মানে গোলাপিটা ওটা গাছে না বেশ অনেক ফুল ফোটে। আর হচ্ছে এইটা হচ্ছে তো সব দেশি গাছ, তো সেগুলো তো না বেশি ফুল ফোটে না আর কি। গাছ দেখো কত বড় হয়েছে, কিন্তু ফুল বেশি দেয়ই না বলতে পারো, প্রতিদিন দুটো চারটে করে দেয় আর কি। গাছ তো ওখানে অনেক বড় হয়েছে। আর ওখানে 3টে কালারের জবা আছে, লাল আছে, একটা ঘিয়া কালারের আছে, আর একটা সাদা কালারের আছে। তো আজকে লাল ফোটেনি, আর আজকে জানো তো সাদা জবা ফুল ফুটলো, এতদিন কিন্তু ফোটেনি। তোমাদের দেখাচ্ছে, এই যে দেখো সাদা জবা আজকে প্রথম ফুটলো, বেশ ছোট, বেশি বড় না, কিন্তু বেশ ভালো লাগছে দেখতে কিন্তু। আর গোলাপি কালারের জবাটা তো সেই কিনে এনেছিলাম নার্সারি থেকে, বেশ অনেক বড় বড় জবা ফুল দেয়। আর ভেবেছি কি জানো তো, আরও কয়েকটা কালারের না জবা ফুল এনে তবেই হচ্ছে লাগাবো। তো সেই জন্য ভাবলাম কি যে দেখি একদিন নার্সারিতে যাব, তো কয়েকটা কালারের জবা ফুল নিয়ে আসবো, তারপর হচ্ছে লাগাবো আর কি, বেশ সুন্দরও লাগে দেখতে। তো যাই হোক, এইদিকে দেখো আমি কিন্তু হচ্ছে ঠাকুরকে পুজো দিচ্ছি। আর আজকে সাদা জবাটা না গোপালকে দিলাম, তো হচ্ছে অন্য কালার তো দেই না, সাদা কালারটা আছে, তো ভাবলাম সাদা কালারের জবাটা গোপালকে দিই। প্রথম গাছে ফুল ফুটেছে, তার জন্য ভাবলাম গাছে ফুলটা জবা ফুলটা গোপালকেই দেওয়া যাক। তো সাদা জবাটা গোপালকে দিলাম, আর অন্য ফুলও দিয়েছি। সব ঠাকুরকে ফুল দিয়ে ভালো করে পুজো দিয়ে তারপরে এই যে পুজো শেষ করছি এখন। ঠাকুরের প্রতিদিন ভোগে তো নকুলদানাই দেওয়া হয়, তো সেই জন্য নকুলদানা আজকেও দিচ্ছি। তো মাঝে মধ্যে কখনো অন্য কিছু ফল থাকলে, ফল মিষ্টি আনে তখন দিই, আর তাছাড়া প্রতিদিন তো সেই নকুলদানাই দেওয়া হয়। তো যাই হোক, এদিকে পুজো শেষ করে যাব হচ্ছে তুলসী মন্দিরে এখন, কারণ হচ্ছে তুলসী গাছে তো আমি প্রতিদিন স্নান করে জল দিই, তো আজকেও জল দিতে হবে। তো সেই জন্য যাচ্ছি, এই যে এইদিকে হচ্ছে পর্দাটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে যাচ্ছি তুলসী মন্দিরে। এসে তারপরে হচ্ছে এখানে জল দিয়ে দিচ্ছি তুলসী গাছে, দিয়ে তারপরে ফুল দেব, আর একটা হচ্ছে ধূপকাঠি দেখিয়ে দেবো আর কি। প্রতিদিনই কিন্তু আমি এটাই করি আর কি, ফুল দিয়ে দিই, একটা ধূপকাঠি দেখিয়ে জল দিয়ে দিই আর কি। তো যাই হোক, এদিকে কাজ সারা হলো, তারপরে যেতে হবে রান্নাঘরে বলতেই চলে এসেছি। তো আজকে রান্না তো বাকি আছে অনেক কিছু, মানে অনেক কিছু বলতে গেলে আজকে অনেক কিছু করবোই না বলতে পারো, কারণ প্রতিদিনই অনেক কিছু করা হয়। আর আজকে না একদমই ইচ্ছা করছে না, গরমের জন্য না বেশি কিছু করি, তার জন্য ভাতের মধ্যে দিয়ে দিয়েছি ঢ্যাঁড়স সেদ্ধ, এদিকে করবো সয়াবিন করব। আজকে রান্না না এইটুকুই, জানো তো। এই গরমে না আজকে আমার জানি না কেন এত গরম লাগছে, একদমই ইচ্ছা করছে না যে আমি অন্য কিছু করি, প্রচণ্ড গরম দিয়েছে আজকে, জানো তো। তো যাই হোক, এদিকে দেখো কিছু সয়াবিন ছিল, সেটা ঢেলে নিলাম। একটা ডাল ছিল, ওই কুর্তি কালায় যে ডালটা হয় সেই ডালটা আর কি, তো সেই ডালটা ঢেলে নিলাম। তো ছিল হলো ছাতু আর কি, 2 রকমের ছাতু ছিল, একটা হচ্ছে ছোলার ছাতু আর একটা হচ্ছে জবের ছাতু আর কি। এগুলো সেই পুজোর সময় আনা হয়েছিল, তো সেই ছাতুগুলোই ঢেলে নিচ্ছি আর কি। তো যাই হোক, এদিকে ভাবলাম কি ওটাতে হয়ে যাবে, কৌটাতে কিন্তু হলো না, তো ভাবলাম অনেকগুলো ছাতু আছে, তাহলে এই বড় কৌটাতে রাখি। তো সেই জন্য আবার এটার থেকে আরেকটা ঢালতে হলো আর কি। তো এটাতে মধ্যে আছে, ভালো হলো আর কি, তো সেই জন্য এটার মধ্যেই রাখলাম আর কি। তো এইদিকে সব কিছু রেখে তারপর আবার সব কিছু গোছাতে হবে। তো এদিকে রান্নাও করছি, সাথে আবার হচ্ছে এদিকে সব কিছু ঢালাঢালিও করছি, যাতে একসাথে হয়ে যায় সব কাজ আর কি। তো এইদিকে দেখো আলুটা ভেজে নিয়ে তারপরে সয়াবিনটা দিয়ে দিলাম, ওইদিকে সয়াবিনটা ভাজা হোক, ততক্ষণে কৌটাগুলো একটু সুন্দর করে সাজিয়ে নিই, যে কৌটাগুলোতে সব কিছু রাখা হলো। তো সাথে আবার কিছু কালকে সবজিও এনেছিল, তো ভাবলাম ক্যারি ব্যাগে ঢুকিয়ে ফ্রিজে রাখি, নাহলে ফ্রিজে থাকলে সবজিগুলো ভালো থাকবে। আর এত সবজি তো একদিনে খাওয়া সম্ভব নয়, আজকে না গরমে বললাম যে ইচ্ছেই করছে না যে কিছু করি আর কি, তো সেই জন্য অন্য কিছু আর করা হলো না। তো সেটা ভেবে ভাবলাম তাহলে সবজিগুলো সব ফ্রিজে রেখে দিই, কালকে করে নেবো আর কি। তো এদিকে করলা আছে, ঢ্যাঁড়স আছে, আর হচ্ছে পটল আছে, তো সব কিছু ফ্রিজে রাখলাম রেখে। আবার ডিমও এনেছিল, তো ডিম হাফ পাতা ডিম এনেছে, তো পুরোটাই আনিনি, তো সেই ডিমগুলো আবার রেখে দেবো ফ্রিজে। তো সব কিছু ফ্রিজে রেখে চলে আসলাম আবার রান্নাঘরে। তো রান্নাঘরে এসে তারপরে এদিকে আলু আর সয়াবিনটা তো ভালো করে ভেজে তুলে নিয়েছি, নিয়ে তারপরে এখন এই যে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর কি। তো মশলাতে যা যা লাগে আর কি, তো সেই মশলাগুলোই দেবো আর কি, সয়াবিনে যা যা লাগে তোমরা তো জানোই সয়াবিনে কী কী মশলা লাগে, তো সেই মশলাগুলো দিয়েই ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আলু সয়াবিনটা তো খুব ভালো করে ভেজে তুলে রেখেছি, তো ভালো করে মশলাটা কষাবো,
কষিয়ে তারপরে সয়াবিন দেবো। তো এইদিকে হচ্ছে দেখো চুলটা কিন্তু আমি একদমই খুলতে পারিনি, এখনও শুকোতে পারিনি, কারণ চুল ছেড়ে রান্না করতে নেই। আবার তার মধ্যে গরমের মধ্যে চুল ছাড়বো, তো ভাবছি কিছুটা রান্নাটা তো বেশি কিছু করছি না, একমাত্র সয়াবিনই করছি, খুব একটা সময় লাগবে না। তো সয়াবিনটা করে একবারে ফ্যান চালিয়ে চুলটা শুকিয়ে নেব। আর শ্যাম্পু করেছি তো একদম চুলটা ছাড়তে পারছি না গরমের জন্য। আর আমার তো চুল ছাড়লে প্রচণ্ড গরম লাগে, আমি তো চুল ছেড়ে একদমই কাজ করতে পারি না, থাকতেও পারি না গরমের জন্য আর কি চুল ছেড়ে। তো এই যে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে সয়াবিন, দিয়ে তারপরে এর মধ্যে ঝোল দিয়ে অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি। তো দেখো এখন দিয়ে দেবো গরম মশলা দিয়ে তারপরে হচ্ছে সয়াবিনটা নামিয়ে নেবো আর কি। তো আমি দিয়ে দিলাম গরম মশলা, সয়াবিনটা আমার একদমই হয়ে গেছে, নামিয়ে নিয়ে তারপরে রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করব আজকে। তো আমার স্ল্যাবগুলো পরিষ্কার করবো আর কি। তো এদিকে দেখো সয়াবিনটা আমার একদমই হয়ে গেছে। হয়ে যাওয়ার পর তারপরে হচ্ছে এখন এই যে বাসনগুলো মেজে নিয়েছি, বাসনগুলো মেজে নিয়ে তারপর এখন ধুয়ে কিন্তু বাসনগুলো আমি রাখছি আর কি। তো এদিকে বাসনগুলো ধোয়া হোক, মানে ধুয়ে রাখি, তারপর রান্নাঘরটা পরিষ্কার করব। তো এই যে ওভেনটা ভালো করে মুছে নিচ্ছি আর কি, নিয়ে মানে ভালো করে সাবান দিয়ে আগে ভালো করে পরিষ্কার করলাম, করে নিয়ে তারপরে এই যে ভেজা ন্যাকড়াটা দিয়ে ভালো করে ধুয়ে বারবার কিন্তু আমি ওভেনটা ভালো করে মুছে নেব, কারণ ফেনাগুলো যেতে অনেকবার সময় লাগে আর কি। তো সেই জন্য বারবারই কিন্তু ভালো করে মুছে নিচ্ছি। তো যাই হোক, আগের দিন ব্লগে না কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, তাদের নামগুলো নিচ্ছি। শিখা কিচেন ব্লগ, কমলিকা দাস, নজরুল ইসলাম, স্নিগ্ধা নাসির, সিম্পল বিবিতা, সোনিয়া দেবী, মধু ব্যানার্জি, এমডি রাইট, কৌশল্যা, মুক্তি কিচেন ফ্যামিলি ব্লগ, সীমা গোয়াল, দময়ন্তী ব্লগ, এমআরএস ঘোষ, সাধনা সিনু, সামিয়া সাদিয়া, উর্মিলা ব্লগ, ভারতী ভিলেজ ব্লগ, শর্মিষ্ঠা ছোট্ট পরিবার। সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা, যারা এত সুন্দর কমেন্ট করেছো আর এত সুন্দরভাবে আমাকে ভালোবাসা দিয়েছো। আর এত ভালোবাসার জন্য অনেক ভালোবাসা তোমাদেরকেও। তো যাই হোক, এদিকে দেখো রান্নাঘরটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর কি। এদিকে সব সময় রান্না করে সবজিগুলো রাখা হয় আর কি, তরকারিগুলো, ভাত বলতে পারো। তো বাসনগুলো থাকে এখানে, সব কিছু রাখা হয়। তো এটা সরিয়ে না খুব ভালো করে স্ল্যাবটা ভালো করে মুছে নিলাম, তো বেশ সুন্দর পরিষ্কার থাকবে। তারপরে হচ্ছে ভাবলাম তাহলে বেসিনটাও মেজে নিই। আর বাসনগুলো তো সব ধোয়া হয়ে গেছে, এখনও কিন্তু আমাদের খাওয়া দাওয়া করা হয়নি, তো একটু পরে খাবো। তো আজকে বাবানের স্কুল ছুটি আছে, বাবানের পাপার শুধু স্কুল আছে, কারণ বাবানের ছুটি বলতে এখন তো বাবানের পরীক্ষা চলছে, তো সেই জন্য যেদিন পরীক্ষা আছে সেদিন যাচ্ছে। তো যাই হোক, আজকের ব্লগটা আর বড় করবো না, এখানেই শেষ করব। দেখা হবে নতুন একটা ব্লগ।